কারোর যদি এই পিনাইল ফ্র্যাকচার বা পেনিস ফ্র্যাকচার হয় সেই ক্ষেত্রে খুব দ্রুতই আমরা ফ্র্যাকচার বলতে সাধারণত বুঝি অস্থি বা বোনস ভেঙে যাওয়া, কিন্তু পিনাইল ফ্র্যাকচার বলে একটা টার্ম আছে। যদি কোনো ক্ষেত্রে পুরুষাঙ্গ ভেঙে যায় সেই ক্ষেত্রে পিনাইল ফ্র্যাকচার বলা হয়, কিন্তু পুরুষাঙ্গের মধ্যে তো আর বোনস থাকে না বা হাড্ডি থাকে না। এই ক্ষেত্রে পুরুষাঙ্গের যে টিনিয়া অ্যালবুজিনিয়া এই লেয়ারটা কোনো কারণে রাপচার বা ভেঙে গেলে বা এটা টিয়ার হলে সেই ক্ষেত্রে আমরা একে পিনাইল ফ্র্যাকচার বলি। পিনাইল ফ্র্যাকচার এটা কিন্তু মেডিকেল এমার্জেন্সি, অর্থাৎ কারোর যদি এই পিনাইল ফ্র্যাকচার বা পেনিস ফ্র্যাকচার হয় সেই ক্ষেত্রে খুব দ্রুতই ইউরোলজিস্টের সহায়তা নিয়ে এটাকে কারেকশন করতে হয়, না হলে অন্যান্য বিভিন্ন কমপ্লিকেশন রেজ করতে পারে। চলুন আজকে জেনে নিই পেনিস বা পুরুষাঙ্গ কি কি কারণে এই ফ্র্যাকচার হতে পারে। প্রধান কারণ সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যদি খুবই ফোর্সফুলি বা অ্যাটিপিক্যালি কোনোভাবে ইন্টারকোর্স করা হয় সেক্ষেত্রে পিনাইল ফ্র্যাকচার হতে পারে। ঘুমের পোস্টার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা উপুড় হয়ে ঘুমায়, ঘুমানোর সময় যদি পেনিস ইরেকশন হয় সেই ক্ষেত্রে পিনাইল ফ্র্যাকচার কিন্তু হতে পারে। এছাড়াও ট্রমাটিক বিভিন্ন ইনজুরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে পিনাইল ফ্র্যাকচার হতে পারে। এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা, সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা এক হলো সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়, দ্বিতীয়ত হলো ঘুমানোর সময়। ঘুমানো অবশ্যই উপর হয়ে ঘুমানো উচিত না। এখন কোশ্চেন হলো যে আমার যদি পিনাইল ফ্র্যাকচার হয়, যেহেতু একটা খুবই সেন্সিটিভ ইস্যু, অনেক ক্ষেত্রে লজ্জার কারণেও মানুষ কিন্তু ডক্টরের কাছে আসতে চায় না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? পিনাইল ফ্র্যাকচার হলে বা যদি আপনার পেনিসে কোনো কারণে সেক্সুয়াল এক্সপোজারের পরে কিংবা ঘুমের থেকে সকালে উঠে আপনি দেখতেছেন পেনিসের শ্যাফট বা গোড়া থেকে যে কোনো একটা অংশে ফুলে আছে কিংবা ব্যথা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই একজন নিউরোলজিস্টের পরামর্শ নেবেন। অপারেশন বা অপারেটিভ প্রসিডিউরে গিয়ে এই পিনাইল ফ্র্যাকচারের কারেকশন করা যায়। সো আমি মনে করি আমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানলাম। এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল রাখি, ইনশাল্লাহ ভবিষ্যতে এই প্রবলেম থেকে অনেক ক্ষেত্রে নিষ্কৃতি পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।